Very important games, both of them. আমাদের সামনে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ। এটা যদি একটা প্রীতি ম্যাচ, তবে আমি মনে করি এই বছরের অন্যতম লক্ষ্য ছিল উচ্চ র্যাঙ্কিং এর দলের সঙ্গে খেলা। সেই লক্ষ্য থেকে আমরা ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে একটা ম্যাচ পেয়েছি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সিঙ্গাপুর ম্যাচের জন্য আমাদের দারুণ প্রস্তুতি হবে। সিঙ্গাপুরের বিপক্ষে যদি আমরা 3 পয়েন্ট নিতে পারি তাহলে সেটা হবে অসাধারণ একটা অর্জন। তখন আমরা গ্রুপ পর্ব শেষ করতে পারবো 8 পয়েন্ট নিয়ে, যেটা অবশ্যই ভালো একটা ফলাফল হবে আমাদের জন্য। বর্তমান সময়ে আমাদের দলে কিছু গুরুত্বপূর্ণ Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. খেলোয়াড় নেই, বিশেষ করে আক্রমণ ভাগের বড় ভরসা রাকিব এই ম্যাচে থাকছে না। তবে আমি সবসময় বলি এই ধরনের পরিস্থিতি অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে আনে। আমরা ইতিমধ্যে কিছু খেলোয়াড়কে ডেকেছি যারা অনেকদিন জাতীয় দলের বাইরে ছিল, যেমন রফিকুল, মিরাজুল, মানিক। তারা সবাই ভালো খেলোয়াড়, এখন তাদের জন্য এটা নিজেদের প্রমাণ করার সুযোগ। বিশ্বনাথ সম্পর্কে বললে সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, বিশেষ করে 2024 সালের সেপ্টেম্বরে যখন সে ইনজুরিতে পড়ে, তখন প্রায় 1.5 বছর সে দলের বাইরে ছিল। কিন্তু সে তার রিকভারি নিয়ে খুবই সিরিয়াস ছিল, আমরা সবসময় তার খোঁজ রেখেছি। বিশেষ করে তপু বর্মন দলে না থাকায় বিশ্বনাথে ফিরে আসা আমাদের জন্য বড় সুখবর। হামজাও এখন ভালো অবস্থায় আছে, সে সম্প্রতি ম্যাচ খেলেছে। ইনজুরির পর থেকে আমি তার সঙ্গে এবং লেস্টার সিটি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখেছি, আশা করছি সে ভিয়েতনাম ম্যাচেই খেলতে পারবে। আমার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি অনেকদিন ধরে এখানে আছি, সভাপতি জানেন আমি কি দিতে পারি। সম্ভবত সিঙ্গাপুর ম্যাচের পর এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। গোলকিপার নির্বাচন সবসময় কঠিন। আমি এমন খেলোয়াড়দেরই নিয়েছি যারা দলের জন্য সেরা পারফরমেন্স দিতে পারে। জিকো ভালো খেলছে, কিন্তু আমার মতে শ্রাবণ অনেক প্রতিভাবান এবং ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনা, তাই তাকে দলে না নেওয়া আমার জন্য দায়িত্বহীনতার মতো হতো। একইভাবে ইশাক আকন্দ, সে ভালো করছে এবং আমাদের খেলা স্টাইলে মানানসই কিছু গুণ আছে। আর কিউবা মিচেল সম্পর্কে বললে বাংলাদেশ ছাড়ার সময় তার পরিস্থিতি সহজ ছিল না, তবে এখন সে ইংল্যান্ডে একটি ক্লাবের সঙ্গে চুক্তি করেছে এবং আবার খেলতে শুরু করেছে, যা আমাদের দলের জন্য ইতিবাচক। সবশেষ বলবো, আমরা সবসময় এশিয়ান কাপে কোয়ালিফাই করার স্বপ্ন দেখি। আমাদের দল ভালো পারফর্ম করেছে এবং ভালো অবস্থানে থাকার সুযোগ ছিল। অন্যদিকে মেয়েদের দল অসাধারণ খেলেছে, প্রতিটি ম্যাচে তারা দারুণ পারফরমেন্স দিয়েছে। তারা আমাদের সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে বাংলাদেশ ফুটবলের জন্য। তাদের এই অর্জনে আমরা সব সময় গর্বিত। Feel that everyone is very proud of the performance of the women's team in the Asian Cup.